হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। ডালা সাজিয়েছি আমাদের বরের জন্য। আমরা ডালা সাজিয়েছি। তো কিভাবে সাজালাম আপনারা দেখুন। এখানে আমরা ডালা নিয়ে নিয়েছি। আপনারা যদি কম খরচে আপনাদের ডালাগুলি সাজাতে চান তাহলে কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা হাতিপুল, চাঁদনি চক, নিউ মার্কেট, কাউসিয়া এইসব জায়গায় যেখানে আপনাদের বিয়ের সামগ্রী পাওয়া যায় ওসব দোকান থেকে আপনাদের পছন্দের কালার অনুযায়ী কাস্টমাইজ করে নিলে নিজেরাই ঘরে সাজিয়ে নিতে পারবেন। এবং অবশ্যই আপনাদের সাজানোর জন্য একটা হট গ্লু গান, কিছু পার্ল, কিছু ডাবল স্টিকি টেপ লাগবে। আমরা যেহেতু বরকে দিব এর জন্য আমরা হ্যাঙ্গার সিস্টেম কতগুলো স্ট্যান্ড কিনে নিয়েছি। দেখুন স্ট্যান্ডগুলা ওখানে আমরা কয়েকটা ভাগ করে নিয়েছি। যেমন বরের জন্য স্যুট কোটের জন্য একটা স্ট্যান্ড, দেখুন কিভাবে আমরা সাজিয়েছি। আর আমরা এখানে মেহেদি আর হলুদের জন্য একটা স্ট্যান্ড, আর রিসেপশনের শেরওয়ানির জন্য একটা স্ট্যান্ড, এবং আকদের ড্রেসের জন্য একটা স্ট্যান্ড, এরকম করে ভাগ করে নিয়েছি। এটা আমাদের রিসেপশনের ড্রেস। এখানে আমরা দেখুন শেরওয়ানিটা কিভাবে দিয়ে সুন্দর করে মালা এবং শলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবং নিচে আমরা সেই অনুযায়ী জুতাটা আমরা নাগড়া দিয়েছি। এভাবে আমরা আমাদের প্রধান ড্রেসটা সাজিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন যদি আপনারা নিজেরা ঘরেই এসব স্ট্যান্ড কিনে নিজেরাই সাজান তাহলে আপনাদের 20 থেকে 25,000 টাকা মিনিমাম বাঁচবে। কারণ আপনারা যদি অন্য কোনো লোক এনে করান তো ওই টাকাগুলি আপনাদের অবশ্যই দিতে হবে। আর আপনারা যদি আমার এই সাজটা দেখে কিভাবে সাজাচ্ছি ওটা ফলো করেন, আমি মনে করি যে আপনাদের সবার অনেক খরচ অনেকাংশে কমে যাবে। এটা ছিল আমাদের বরের আকদের পাঞ্জাবির সেট স্ট্যান্ড। প্রথমে আমরা হ্যাঙ্গারে পাঞ্জাবিটা ঝুলিয়ে নিয়েছি, তারপর আমরা শল দিয়ে দিয়েছি। শল দিয়ে সুন্দর করে ভাঁজ করে আমরা স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে দিয়েছি। নিচে আমরা এক সাইডে বরের টুপি নিয়েছিলাম, টুপিটা দিয়ে দিয়েছিলাম। আর এক সাইডে জুতা এবং এক সাইডে একটা রুমাল দিয়ে দিয়েছিলাম। মানে বিয়ে আগের দিন যে জিনিসটা পরবে সম্পূর্ণটাই একটা স্ট্যান্ডের মধ্যে আমরা লাগিয়ে দিয়েছিলাম। দেখুন হট গ্লু গান দিয়ে নিচে সামান্য করে গ্লু লাগিয়ে স্ট্যান্ডের সাথে আটসাটভাবে যখন লাগিয়ে দিবেন তখন আর জুতাগুলি নড়বে না। স্ট্যান্ডগুলিতে সুন্দর করে ক্যারি করতে পারবেন এবং প্রয়োজন মতে একটু জোরে টান দিলে উঠে যাবে। এই জিনিসগুলি যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে অবশ্যই আপনারা নিজেরাই ঘরে নিজেদের প্রয়োজন মোতাবেক স্ট্যান্ড সাজিয়ে নিতে পারেন। পাজামাটাও আমরা দিয়ে দিয়েছি দেখুন নিচের দিকে, এবং টুপিটা আমরা সামনে একটা সাইডে বিছিয়ে লাগিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। পুরা স্ট্যান্ডটা আমাদের সাজানো হয়েছে। এটা আগদের। হ্যাঁ, এতক্ষণ যারা দেখেছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক বাটন দিতে ভুলবেন না, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা ছিল আমাদের হলুদের গেট আপ। তো হলুদের জন্য আমরা এই শপিংটা করেছিলাম। আমরা সেটা লন্ডন থেকেই করেছিলাম। হলুদ এবং মেহেন্দি আপনারা সবচেয়ে হাস্যকর হচ্ছে সবচেয়ে দামি জিনিসটা ছিল মেহেদির পাঞ্জাবি, অথচ যেটার কোনো ইম্পর্টেন্স খুব কম ছিল। এটা একটা ভিন্ন ধরনের একটা জিনিস হয়েছিল আমাদের মধ্যে। এই ড্রাই ফ্রুটসগুলি আমি নিয়েছি, বাইরে থেকে এনেছি যদিও কারণ আমি বাইরে থাকি। আপনার বাংলাদেশে এখন অ্যাভেলেবেল এগুলি সব জায়গায় পাওয়া যায়।
আমি ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়েছিলাম কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, ওয়ালনাটস, তারপর সানফ্লাওয়ার সিডস, ছাড়াও আপনার আলু বাখারা, খেজুর, আরও কি আরও ড্রাই প্যাশন ফ্রুটস, হ্যাঁ, এগুলি দিয়ে আমি ডালা সাজিয়েছি। এখানে আমি বরের মা, বাবা এবং বরের ভাইয়ের জন্য একটা ডালা করে নিয়েছি। একটা ডালায় তাদের 3 জনের ড্রেস দিয়েছি। এরপর বরের খুব কাছের আত্মীয় তাদের জন্য ডালা বানিয়েছি, এবং মুরব্বিদের জন্য একটা মহিলাদের জন্য একটা ডালা বানিয়েছিলাম, মুরব্বি পুরুষের জন্য একটা ডালা বানিয়েছিলাম, এবং কাছের আত্মীয় স্বজন এখানে আমি একটা ঘড়ি নিয়েছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। তো এইভাবে আমার ডালাগুলি আমি সুন্দর করে পার্ট পার্ট করে সাজিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। তো আমি কিন্তু নামাজের জন্য একটা ডালা সাজিয়েছিলাম। সেখানে আমি নামাজের জানামাজ, একটা তসবি, টুপি, লুঙ্গি, বিভিন্ন টাইপের স্যান্ডেল এগুলি দিয়েছিলাম। আর আমি যে ইনারের জন্য একটা ডালা করেছিলাম, সেখানে সব আন্ডারওয়্যার এবং স্লিপিং ড্রেস আর টাওয়েল যা লাগে সেগুলি দিয়েছিলাম। বা জামাইয়ের কসমেটিক্সের জন্য একটা ডালা করেছিলাম, সেখানে কসমেটিক্স দিয়েছিলাম, যা যাবতীয় শাওয়ার, পারফিউম, ফেস ব্রাশ থেকে শুরু করে ড্যান্ড্রাফ লোশন যা লাগে মোটামুটি সেগুলি দিয়েছিলাম। ঘরে পরার জুড়ি বানিয়েছি, এই যে টোপরের জুড়ি, খুব সুন্দর করে, এটা রিসেপশানে পরার জন্য। আর এই চকলেটের একটা ঝুড়ি, ফলের একটা ঝুড়ি, ড্রাই ফ্রুটসের একটা ঝুড়ি, তারপর মাছ সাজানো খুবই হাস্যকর এবং বিড়ম্বনার একটা জিনিস ছিল। তো যাই হোক, খুব সুন্দর করে সেটাও সাজিয়ে নিয়েছি। আপনারাও এভাবে নথ দিয়ে সুন্দর করে মাছটাকে একটা লাল, এখন মাছের ড্রেস পাওয়া যায়, সুন্দর একটা ওড়না দিয়ে পেঁচিয়ে নিতে পারবেন। যেখান থেকে আপনারা ডালাগুলি কিনবেন ওখানেই আপনারা এই সব সরঞ্জামগুলি পাবেন। মাছ সাজানো শেষ, বরকনে রেডি তাদের গন্তব্যে যাওয়ার জন্য। দেখুন কিভাবে সাজিয়ে নিয়েছি, এবং ভালো করে আমরা সাজানোর পরে র্যাপিং পেপার দিয়ে ৮ করে মেরে নিয়েছি যেন মাছগুলি ঝুলে না পড়ে, লেগে না যায়। এই শেষ আমাদের কমপ্লিট ডালাগুলি। আমাদের এখানে মোটামুটি 20টা ডালার মতো হয়েছে। আপনারা যে যার চাহিদা অনুযায়ী, যে যার প্রয়োজন অনুযায়ী আপনারা করতে পারেন, সেটা কোনো বিষয় না। তো এভাবেই আপনারা যদি নিজেরা ঘরে সাজান ডালাগুলো, আপনাদের খরচও কম পড়বে এবং দেখতেও সুন্দর হবে, এবং নিজেরা নিজেদের কাজগুলি করলে আসলে মজাই আনন্দ। আর এখন আমাদের কিভাবে আমরা নিচ্ছি স্ট্যান্ডগুলি, আপনারা দেখুন। অবশ্যই পিক আপ ভ্যানে নিতে হবে, তাও আবার ছাদালা। আপনারা খোলা পিক আপ ভ্যানে নিলে স্ট্যান্ডগুলি পড়ে যাবে এবং ময়লা হয়ে যাবে, জিনিসগুলি স্থির থাকবে না। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই আমাদের ডালাগুলি একের পর এক আমরা নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার।